বাবুর্চিদের রেসিপিতে সেই রান্না করা কাচ্চি আমার কাছে এখন ডাল ভাত রান্না করার মতো সহজ মনে হয়। যখন থেকে এই কাচ্চি রান্না করার পদ্ধতিটা আমি বুঝে গিয়েছি তারপর থেকে কিন্তু বেশ কয়েকবার আমি বাসাতেই কিন্তু এভাবে রান্না করে নিয়েছি। আর একদম নিচে লেগে যায় না, আর থাকে প্রাইসটা একদম ঝরঝরে, মাংসটা থাকে একদম সফট। তো ভাবলাম কেননা আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু টুকটাক রান্না শেয়ার করা হয়। তো আমি এখানে কাচ্চিটা রান্না করার জন্য প্রায় 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি। এটা পানি ঝরিয়ে নিয়েছি ওয়াশ করে। ফার্স্টেই দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি করে লেবুর রস। তারপরে লাগছে এখানে হচ্ছে আমি আগে থেকে পেঁপের যে সবুজ অংশটা থাকে খোসা, সেটার সাথে কাজু বাদাম আর কি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। তো টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পানি ছিল, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি। ওটা অন্য একটা কাজে লাগাবো বা আমি খেয়ে ফেলতে পারি, কারণ টক দইয়ের এই পানিটা খাওয়া কিন্তু খুবই ভালো। তারপরে আমার লাগছে এখানে বেরেস্তা। তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিলাম। আর হচ্ছে লাগছে এখানে আদা রসুন জিরা বাটা। আমি এখানে কিন্তু কাঁচা এই মশলাগুলো কিন্তু দিয়ে থাকি। আমার যদিও আমি রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে রান্না করব, কিন্তু তারপরেও আমি দেই, কারণ এটার টেস্ট বেশি ভালো পাওয়া যায় এই জন্য আর কি। তো পুরো 1 প্যাকেট মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, আর হচ্ছে লাগছে স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে একটু ভালো করে মেরিনেট করব। তারপরে এখানে হচ্ছে বেরেস্তা করা যে তেলটা থাকে, সেই তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাপে হচ্ছে মাংস নিয়েছি, আর হচ্ছে 500 গ্রাম চাউলের পরিমাপ অনুযায়ী আর কি আমি সমস্ত মশলা দিয়ে এটা মেরিনেট করছিলাম। তো এর মাঝে আবার একটু টমেটো কেচাপ দিতে ভুলে গিয়েছিলাম, বা টমেটো সস। তো সেটা দিয়ে আরও একটু মেরিনেট করে রেখে দিয়ে আমি এখন চলে এসেছি রাইসটা আর কি রান্না করার জন্য। তো রাইস রান্না করার জন্য আমি এখানে পর্যাপ্ত পানির মধ্যে কিন্তু প্যাকেটের যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাসমতি চাউল। তো এটা হচ্ছে আগে থেকে পরিষ্কার করে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আর কি আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা। আর এই তো এটা হচ্ছে আমি এখন প্রায় 60% রান্না করে নিব। একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম যেন রাইসটা ঝরঝরা হয় আর কি। আর এই তো এদিকে কিন্তু রাইসটা আমার রান্না হচ্ছে। তো আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম, মনে হলো যে একটু চানাচুর খাই, কারণ একদম খালি মুখে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না। আর এই তো এদিকে কিন্তু আমার রাইসটা প্রায় রান্না হয়ে আসছে। তো এটা একদম বেশি কুক করে ফেললে কিন্তু সেক্ষেত্রে ভালো হবে না। প্রায় 60% আমি রাখার পরে আর কি এটা পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে প্রায় 1/2 লিটার দুধ, প্রায় না, এখানে 1/2 লিটার দুধ আমি আর কি জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি সেই মেরিনেট করা মাংসের উপরে কিন্তু রাইসটা দিয়ে দিলাম, পুরোটা সুন্দরভাবে সমতল করে। আর উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এই তো এখন সুন্দরভাবে কিন্তু সেট করে নিলেই হবে, দেখতে যেন একটু সুন্দর লাগে, যেটার কারণে আমি এখানে একটু জর্দার রং দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিকুইড করে দিলেও হয়, তবে আমি এভাবে দিয়েছি। আর এই দুধের সঙ্গে কিন্তু আমি ঘি মিশিয়ে নিয়েছি আর কি। আলাদা করে ঘি দেওয়ার চেয়ে আমার কাছে মনে হয় দুধের সঙ্গে মিশিয়ে নিলে বেশি ভালো হয়। আর এই তো পুরো 1/2 লিটার দুধ কিন্তু আমি উপর থেকে ঢেলে দিলাম সুন্দর করে। একটু গোলাপ জল দিয়ে দিলাম যেন রেস্টুরেন্টের সেই কাচ্চির ফ্লেভারটা পাওয়া যায় আর কি। তারপরে হচ্ছে আমি এখানে আটা মেখে নিয়েছি আর কি, শুধু আটা, এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু দেয়া না, একদম স্টিকি করে আর কি মেখে নিয়েছি। তারপরে কিন্তু চারপাশে সুন্দর করে লাগিয়ে দিয়ে উপরের ঢাকনাটা কিন্তু আমি উল্টা করে দিয়েছি যেন উপরে ভারী কোনো কিছু আর কি দেয়া যায়। আর এই তো পুরোভাবে কিন্তু সুন্দর করে আটা দিয়ে আমি একদম লাগিয়ে দিচ্ছিলাম, প্রেশার কুকারের কাজ করবে আর কি। এর মাঝে আবার আমার বাজার থেকে আর কি মাছ নিয়ে আসছে, তো সেগুলোও তো আমার করতে হবে, কারণ এটা আমার কাজ, আমারই করতে হবে। তো এই টাইমটা ভাবলাম মাছগুলো ওয়াশ করে আর কি ফ্রিজে রেখে দেই। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে রুই মাছ। যাই হোক, তো এর মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। আচ্ছা, টাইমটা বলে দেই, আমি হচ্ছে চুলার জাল মাঝারি রেখে 10 মিনিট এমনি রান্না করে নিয়েছি। তারপরে হচ্ছে একটা তাওয়ার উপরে দিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এই তো পারফেক্ট।